ডিজাইন তো আসলে বিসিবি থেকে প্রোভাইড করা হয়েছে, লাল সবুজ থাকে, এটা তো কমন ব্যাপার। এর সাথে আমরা নেক্সট একটা কালার নিয়ে আসছি। ওই সময় আসলে বেশ গরমই থাকবে, তো জিএসএমটা আরেকটু কমিয়েছি আমরা। অলরেডি জার্সি আনভেলিং হয়ে গেছে, বাংলাদেশেরটা যেহেতু এখনো করে নাই বোর্ড। আমরা জানছি যে আপনি জার্সি বানিয়েছেন বা বানাচ্ছেন, আপডেটটা কি আসলে? আসলে আমি তো অনেকদিন ধরে বানাচ্ছি, এই জন্য হয়তো আপনারা স্পেকুলেশন করেছেন যে আমি হয়তো বানাচ্ছি। এক্স্যাক্টলি আমিই বানাচ্ছি। তো ডিজাইন তো আসলে বিসিবি থেকে প্রোভাইড করা হয়েছে। আমরা কিছু ইনপুট দিয়েছিলাম ডিজাইনের মধ্যে, তো সব মিলিয়ে একটা ডিজাইন করা হয়েছে। আর বেসিক্যালি তো বাংলাদেশের জার্সিতে লাল সবুজ থাকে, এটা তো কমন ব্যাপার। এর সাথে আমরা নেক্সট একটা কালার নিয়ে আসছি আর কি। আমাদের এভাবেই করা আর কি, 3টা কালার উপর করা হয়েছে ডিজাইনটা। আসলে যতটুকু বলা সম্ভব মানে ডিজাইনটা এর আগের জি ওয়ার্ল্ড কাপগুলোর যদি একটু কম্পেয়ার করি, আসলে ধরেন ব্যাপারটা তো এইভাবে আসলে কম্পেয়ার করা একটু ডিফিকাল্ট। নাম্বার ওয়ান হচ্ছে যে ডিজাইন নিয়ে আসলে এটা বিসিবির যেহেতু ওন করে, এটা তো আমি আসলে ওন করি না। ডিজাইন বিলং টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো আমার কাছে খারাপ লাগে নাই। আসলে কম্পেয়ার করা একটু ডিফিকাল্ট। মানে লাল সবুজের মানে একটা সিঙ্ক্রোনাইজ করে ডিজাইন করা হয়েছে, এর সাথে আমরা এডিশনাল একটা কালার নিয়ে আসছি আর কি। আর ডিজাইনের থেকে আসলে যদি বলেন যে কীরকম ডিজাইন হয়েছে, আসলে একটা টেক্সচার নিয়ে আসা হয়েছে গ্রিনের উপর বেস, মানে গ্রিনটাকে মূল প্রাধান্য দিয়ে একটা লালের টেক্সচার, এর সাথে একটা অন্য কালার নিয়ে এসেছি আমরা। বিশেষত্ব কি থাকছে ফ্যাব্রিকের বা ফ্যাব্রিক আমরা গেল বছর যে ফ্যাব্রিকটা ইউজ করেছি ওটার কাছাকাছি একটা ফ্যাব্রিক ইউজ করেছি। আর যেটা হচ্ছে যে আমরা তো যে আমি আগে একটু বলেছিলাম যে আসলে যে ডালাসে মোটামুটি বেশ গরমই থাকবে, এবং আমার পরিচিত যারা আছেন আমি তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে ওই সময় আসলে বেশ গরমই থাকবে। তো কাপড়টা একটু ম্যাটেরিয়ালটা আরেকটু লাইট, জিএসএমটা আরেকটু কমিয়েছি আমরা। তো ওইসব জিনিস চিন্তা করি আসলে ওইভাবে ফ্যাব্রিকটা তৈরি করা হয়েছে। এমনিতে প্রত্যেকবার আমরা দেখি যে বাঘ হোক বা বিভিন্ন একটা থিম থাকে, এবার কোনো থিম আছে কিনা, এবং স্পেশালি থিমের ব্যাপারটা তো আমার জন্য একটু বলা ডিফিকাল্ট। মানে এটা তো ডিজাইনটা আমি করিনি, ডিজাইনটা বিসিবি থেকেই দেওয়া হয়েছে আমাকে। আমরা কিছু জাস্ট এর সাথে কিছু ইনপুট দিয়েছি যে জার্সিটাকে কি করে সুন্দর আরেকটু এলিমেন্টস কিছু ইউজ করে আমরা, যেমন আমরা বাঘের যে আমাদের বিসিবির লোগোটা আমরা এটা সাবলিমেটেড করিনি, এটা আমরা একটা স্টিকারের মতো আলাদা একটা ফ্লকের মতো ডেভেলপ করেছি। একটা অথেন্টিকেশন স্টিকার ইউজ করছি আমরা জার্সির মধ্যে, যে এটা যে অরিজিনাল জার্সি, এটা করার জন্য এইরকমই মানে কিছু আমি এডিশনাল কিছু মানে ইনপুট দিয়েছি জার্সিটার মধ্যে। আর জার্সিটা খুব বেসিক জার্সি করা হয়েছে, যেন গরমের কথা চিন্তা করে যে খুব বেশি কমপ্লিকেটেড করা হয়নি, বেসিক জার্সি করা হয়েছে। আর টি-20 যেহেতু টি-20তে আমরা দেখি যে খুব কমপ্লিকেটেড জার্সি করা হয় না, মানে ওই খুব বেসিকের উপর করা হয়েছে জার্সিটা। এটা যেহেতু আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি যে বিসিবি আপনারাও সেও রিভিল করা হয়নি দেশে, এটা হয়তো এবারও হয়তো বা যেহেতু আমাদের পুরোনো থেকে চলে যাবে, এটার প্ল্যানটা কি আছে, এবং সাথে দর্শক যারা মানে প্রাইম কোয়ালিটি হোক বা আপনারা যেটা দিবেন সেটা কিভাবে তারা কালেক্ট করতে পারবে? আচ্ছা, আমি খুব আসলে এম্বারেসিং ফিল করি আপনারা যখন আমাকে এই প্রশ্নটা করেন, বিকজ অফ আই এম নট দ্য অথরাইজড পারসন। বিকজ অফ এই প্রশ্নটা আপনি যা ধরেন মানে আনভেল করবে কবে, এটা আমি প্রথম সবসময় আমি এই কথা বলি, এই জার্সির রাইট তো আমি রাইট হোল্ডার না, এটা বিসিবির প্রোডাক্ট। বিসিবি আপনাকে বলতে পারবে এটা কবে আনভেল করবে বা কিভাবে আনভেল করবে। এখন ধরেন আমি যদি বাংলাদেশ টিমের স্পন্সর হতাম, দেন আমি যদি ধরেন আমি স্পন্সর করছি বা আমি তখন বলতে পারতাম আমরা এত তারিখে আনভেল করব। যেহেতু আমি স্পন্সর না, এটা আমার মনে হয় বিসিবি ভালো উত্তর দিতে পারবেন। আর যেটা আপনি বললেন যে দর্শকরা কিভাবে পেতে পারে, সেটার ব্যাপার হচ্ছে যে আমরা তো মানে আপনারা জানেন যে আমরা 2বার রাইট কিনেছিলাম, তো আমরা এই বছর আর রাইটটা কিনিনি। আমরা হয়তো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আসলে এটা প্রতিবারে আমরা মানে ব্রেক ইভেনও আসতে পারি না। তো দেখা যায় একটা রাইট ফি দিতে হয়, তা আমাদের জন্য খুব ডিফিকাল্ট। তা আমরা আসলে এই ব্যাপারে আসলে আমরা কিছু করতে পারবো না। এটা বিসিবি হয়তো নেক্সট প্ল্যান করবে, বা বিসিবি হয়তো চিন্তা করবে। যদি এটা আমার এন্ড থেকে বলা একটু ডিফিকাল্ট, বিসিবি হয়তো চিন্তা করবে যে তারা কিভাবে বিক্রি করবেন বা কিভাবে তারা হয়তো এই বছর করবেন না নেক্সট ইয়ার করবেন। আপনারা এটা বিসিবি ভালো বলতে পারেন আমার মনে হয়।
ভাই আমরা দ্বিপাক্ষিক সিরিজগুলো যেটা হয় সেটাতে আমরা লোগো মানে জার্সিতে যেটা দেখি যে স্পন্সরের যে লোগোর বিষয় থাকে বেশ অনেক লোগোটো আমরা দেখতে পাই, নিশ্চয়ই আইসিসির ইভেন্টে এটা হবারই কথা না, তো তারপরও ওই ডিজাইনের লোগোটা কোথায় রাখা হয়েছে বা কটা লোগো? আমি আপনাকে বলি, সেটা হচ্ছে বায়োলেটারাল সিরিজে আমাদের আমরা একটা রুলস আছে যে আপনার স্পন্সর জার্সি কোথায় কোথায় বসবে। কোভিডের পরে অ্যাজ আই নো যে আইসিসি কিছু মানে স্পেস বাড়িয়ে দিয়েছে যেন কিছু স্পন্সর নতুন আসে, মানে বোর্ডগুলি যেন ফিনান্সিয়ালি ক্ষতিগ্রস্ত না হয়, ওইটা যেন রিকভার করতে পারে, ওই জন্য একটা। আর আইসিসি ইভেন্ট বা এসিসির ইভেন্টের হচ্ছে একটা আলাদা রুলস আছে। আইসিসি যে ইভেন্টগুলি হয় সেখানে হচ্ছে আপনার বুকে হচ্ছে শুধু দেশের নাম হয়, আর স্পন্সরের লোগো লিডিং আর্মি চলে যায়, একটাই লোগো হবে, আর কোথাও লোগো হয় না। সেক্ষেত্রে ব্যাকে তো নাম আর ব্যাকে নাম নাম্বার হবে, মানে আমরা একটা গাইডলাইন পাই, বিসিবি আমাদেরকে একটা গাইডলাইন দেয় আইসিসি কিভাবে মানে ইভেন্টগুলির জন্য কিভাবে কোথায় কোথায় কি বসবে, ওটা একটা গাইডলাইন দিয়ে থাকে আমাদেরকে, আমরা ওইটা ফলো করি। তো বুকে বাংলাদেশ চলে আসবে, আর লিডিং আর্মে ব্যাটসম্যানের লিডিং আর্মে ওটা আপনার স্পন্সর লোগো চলে আসে। আপনি সবসময় বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের জার্সি বানাচ্ছেন, যে সেই প্রতিষ্ঠানের একজন কর্ণধার হিসেবে আপনার এই অনুভূতিটা হয় কিনা যে অন্যান্য দেশে এত সুন্দর করে জার্সি আনভিলিং করে বোর্ডগুলো, নিশ্চয়ই আপনি বানান, আপনার ওই জিনিসটা নিশ্চয়ই আপনার মনের মধ্যেও কাজ করে, যেটা যদি বাংলাদেশেও হতো তাহলে হয়তো খুব ভালো। না, বাংলাদেশে হতো, মানে বাংলাদেশ তো হয়তো চেষ্টা করে, বাংলাদেশ যে বিসিবি চেষ্টা করে না আমি তা বলবো না। গেল বছর কিন্তু আমরা একটা সুন্দর আনভেল দেখেছি, এর আগেও আমরা একটা ভালো আনভেল দেখেছিলাম। আমি শিওর হয়তো বিসিবির একটা প্ল্যান আছে, আর বিসিবি হয়তো অদূর ভবিষ্যতে আরো সুন্দর করে করবে। আসলে আমি তো অনেকদিন ধরে বানাচ্ছি, এই জন্য হয়তো আপনারা স্পেকুলেশন করেছেন যে আমি হয়তো বানাচ্ছি, এক্স্যাক্টলি আমিই বানাচ্ছি। তো ডিজাইন তো আসলে বিসিবি থেকে প্রোভাইড করা হয়েছে, আমরা কিছু ইনপুট দিয়েছিলাম ডিজাইনের মধ্যে, তো সব মিলিয়ে একটা ডিজাইন করা হয়েছে। আর বেসিক্যালি তো বাংলাদেশের জার্সিতে লাল সবুজ থাকে, এটা তো কমন ব্যাপার, এর সাথে আমরা একটা নেক্সট একটা কালার নিয়ে আসছি আর কি, আমাদের এভাবেই করা আর কি, 3টা কালার উপর করা হয়েছে ডিজাইনটা। আসলে ধরেন ব্যাপারটা তো এইভাবে আসলে কম্পেয়ার করা একটু ডিফিকাল্ট। নাম্বার ওয়ান হচ্ছে যে ডিজাইন নিয়ে আসলে এটা বিসিবির যেহেতু ওন করে, এটা তো আমি আসলে ওন করি না, ডিজাইন বিলং টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো আমার কাছে খারাপ লাগে নাই, আসলে কম্পেয়ার করা একটু ডিফিকাল্ট, মানে লাল সবুজের মানে একটা সিঙ্ক্রোনাইজ করে ডিজাইন করা হয়েছে, এর সাথে আমরা এডিশনাল একটা কালার নিয়ে আসছি আর কি। আর ডিজাইনের থেকে আসলে যদি বলেন যে কীরকম ডিজাইন হয়েছে, আসলে একটা টেক্সচার নিয়ে আসা হয়েছে, গ্রিনের উপর বেস, মানে গ্রিনটাকে মূল প্রাধান্য দিয়ে একটা লালের টেক্সচার, এর সাথে একটা অন্য কালার নিয়ে এসেছি আমরা।